আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যালো গাইস, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটা হচ্ছে পতেঙ্গা বঙ্গবন্ধু ট্যানেলটা খুবই সুন্দর। একবারে নদীর তলদেশ দিয়ে এই ট্যানেলটা তৈরি করা হয়েছে, যারপর যে চিটাং দিয়ে ঢুকে এসে একবার পতেঙ্গা স্পটে যা থামবে, বাড়াবে। পতেঙ্গা স্পটটা খুবই সুন্দর। এটা হচ্ছে ট্যানেলের ভিতরের দৃশ্য। ট্যানেলটা আসলে দেখার মতন, খুবই সুন্দর। ট্যানেলটা বাড়িয়ে গেলাম, এটা বাড়িয়ে তারপরে আপনার ট্যানেলটা বাড়াচ্ছে। কত সুন্দর ভিউগুলো, আসলে খুব সুন্দর। যারা যাননি, যদি কোনো সময় যান, আমরা এবার এই আগামী নভেম্বরের 14 তারিখে আবার ট্যুর দিয়েছি। ট্যুরে যেতে যাতে যারা যারা যাবেন তারা তারা যাতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে এটা পতেঙ্গা চলে এলাম। দেখেন কত গাড়ি, শুধু পর্যটনের গাড়ি, শুধু পর্যটক। এই যে পর্যটক, আর এই যে হচ্ছে এটা পতেঙ্গা স্পট। আসলে স্পটটা খুবই সুন্দর। আর এখানে সব দোকান, মাছ ফ্রাই করা আছে, চিংড়ি ফ্রাই করা আছে, বিভিন্ন প্রজাতির সব ফ্রাই করা আছে। আপনি যেটা অর্ডার দেবেন সেটা আপনি খেতে পারবেন। এই সাগরের ধারে চেয়ার দেওয়া আছে, আপনি চেয়ারে বসে সব খেতে পারবেন। তো মার্শাল্লাহ, খুবই ভালো। ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা লাইভ একটা, কমেন্ট একটা। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন। ইউটিউবে যারা দেখবেন লাইভ দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনেতে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে। ভিডিওটা দেখবেন। যারা জাননি, এটা হচ্ছে সাগর, পতেঙ্গা সাগর। এখন খুবই সুন্দর ডেভেলপ করেছে। এই যে ঘোড়া, পার পার্সেন্ট ঘোড়াতে আপনাকে চুক্তি করে উঠতে হবে, ওটা একটু ঘুরলে বাড়াবে। ঘোড়া আছে, ঘোড়ার গাড়ি আছে। এখানে যত বিকেল টাইম থেকে যত বেলা যাবে তত পর্যটন বাড়বে। একবারে পর্যটন বলতে গেলে আপনার এত পর্যটন যে আপনি হাঁটতে পারবেন না। একবারে নিচে নিচে সাগরের ধারে চলে যেতে পারবেন। সাগরের ধারে পাথর দেওয়া আছে, পাথরের উপর বসে থেকে সেলফি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন, বিভিন্ন ভিডিও করতে পারবেন। খুবই সুন্দর জায়গা। যারা যাননি তারা একটু যায় না, যেটা ইচ্ছা আমাকে যে ভাই মাছ ফ্রাই করা আছে, অমুক করা আছে, আপনি যেটা ইচ্ছে সেটা খেতে পারেন। আর এই যে সাগরের ধারে চেয়ার টেবিল দেওয়া আছে, এই চেয়ার টেবিলে বসে আপনারা খেতে পারবেন। আমরা আসলে সেদিনকে প্রচণ্ড গরম চলছিল, তাপদাহ চলছিল, আমরা খুব পেরেশান। এটা আমার ছেলেটাকে আমি 2 বছর বয়স থেকে নিয়ে বেড়াই সাথে করে। যেখানে যাই ট্যুরে গেলে আমি সাথে করে নিয়ে যাই। এখানে কাঁকড়া ফ্রাই করা আছে, এই যে বিভিন্ন ফ্রাই, আপনি যেটা অর্ডার দেবেন সেটা আপনাকে সুন্দরভাবে টাটকা ভাজিয়ে দেবে। মাছ আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, সব ফ্রাই করে দেবে। তো বিশেষভাবে অনুরোধ করে বলছি, সবাই মিলে ভিডিওটা যারা যারা দেখবেন প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। কারণ ইউটিউবের ওয়াচ টাইমটা পূরণ হয়নি। ওয়াচ টাইমটা আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো দেখা যাচ্ছে আমার ওয়াচ টাইমটা ক্লাব হবে, আপনারা যদি দেখেন। তো ভিডিওটা ভালো লাগুক না লাগুক আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে। যে ঘোড়ার গাড়ি, পঙ্খিরাজ ঘোড়ার গাড়ি পার পার্সেন্ট 100 টাকা করে নেবে, আপনাকে নিয়ে বেড়াবে। আসলে অ্যাকচুয়ালি ভিডিও গোটা করতে গেলে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। ঘোড়া কিনে খুব সুন্দর সুন্দর। এই যে আমার পাটাকে একটা কিনে দিচ্ছি, খাচ্ছে উনি। হ্যাঁ,
দেখেন কত পর্যটন ওখানে। আর এইখানে সব কিন্তু জাহাজ, যেখানে জাহাজ ধারে আসতে পারেনি, মানে জাহাজ লাইন ধরে ওই সব সাগরের ঠাইলছে ওখানে, যেহেতু আসতে পারেনি কী কারণে, যে ওনাদের তো পানি আবার বেশি লাগে, সব সাগর সব তার ধারে আসতে পারে না, ওখানটায় মাল খালাস করে, খালাস করা জাহাজ, বড় বড় জাহাজ ওখানে এসে ভিড়বে, ওখানটায় মাল আবার আপনাকে খালাস করে বার করতে হবে। আর এটা ছেড়ে দিয়ে নিচে নামছি, পাহাড়ের নিচে, সাগরের নিচে নামছি, এই ভিডিও করছি, তো সবাই মিলে শুধু দেখছে এসব মানুষ কাছে কী করছে, সবাই এসব কিন্তু তাকাচ্ছে আমার দিকে। যাক, ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে পাথর, এই পাথরের উপর বসে থেকে আপনারা সময় পার করতে পারবেন, সারা রাত যদি বসে থাকেন খুব মজা লাগবে, খুব মজা। যেহেতু সাগর, তো সাগরের বাতাসটা খুব ঠান্ডা বাতাস, ভালো বাতাস, তবে নদীর বাতাসটা সবচেয়ে বেশি ঠান্ডা, আর সাগরের বাতাসটা নোনা পানির, তো খুব একটা ইয়ে না, তবে ভালো লাগে, যেহেতু নোনা পানির তো আর ওইভাবে না। যে আমি ভিডিও করছি, ব্লগ তৈরি করছি, আপনারা সবাই দেখছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। কীরকম হয়েছে না হয়েছে আমাকে জানাবেন। খুবই পেরেশানি গেছিলাম আসলে, প্রচণ্ড গরমও, প্রচণ্ড গরম, হ্যাঁ, গরমে এমন গরম। তো আসলে খুবই ভালো, একটু ঘুরে বেড়ানটা খুবই ভালো। ওখানে নামাও খুব রিক্সের, যেহেতু পাথর, আর তারপর হচ্ছে খুব মেয়ে মানুষের চাপ, মেয়ে মানুষ বেশি, হ্যাঁ, খুবই মেয়ে মানুষ। কারণ আমি ভিডিও করছি, ছেলেটা আবার আমার সাথে সাথে আসছে, দেখা যাচ্ছে যে বাই চান্স কোন দিক বহু মানুষের ভিতরে কত কোন দিক হারিয়ে যাবে, এখন ফাঁক পড়ে যাবে পাথর, বড় বড় ব্লক পাথর ফেলা হচ্ছে, এই কারণে ওনাকে খোঁজ করতে হচ্ছে, নাহলে দেখা যাচ্ছে যে উনি আবার কোন দিক চলে যাবে, তখন খুঁজে পাবো না, তখন মাইকিং করা লাগবে। তো ভিডিওটা কীরকম লাগলো না লাগলো ভিডিও দেখবেন, ভিডিওটা কমেন্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর এটা সাগরের ঢেউ দেখেন, ঢেউ এক চাইতে হচ্ছে কক্সবাজারের ঢেউ বড় বড়, কক্সবাজার নামা যায়, এটাতে আগে নামা যেত, এখন নামা যায় না, এটা এখন পাথর টাথর ফেলে রেখেছে। তো পতেঙ্গার পানি হচ্ছে ঘোলাটে, নোনা পানি, কিন্তু পতেঙ্গার পানি হচ্ছে ঘোলাটে। আর আপনার কক্সবাজার পানি হচ্ছে নীল পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পানি, আর এটি পতেঙ্গার পানি হচ্ছে ঘোলাটে পানি। একটা ঢেউ আসছি আছে, আসতে যে তাও লোকজন নামেছে, হ্যাঁ, আর এই পাথর, চারিদিকে পাথর, আর ওই যে উপরে সুন্দর করে করেছে পর্যটন, মানুষ উঠা বসা চলাফেরা, মানুষজন এসে বসতে পারে, সেই জন্য করেছে। তো ভিডিওটা ভাইজানরা, ভাই ও বোনেরা, সবাইকে অনুরোধ করে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন। কীরকম লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে হয়তো ভিডিওটা আরও ভালো কোয়ালিটি বানাতে পারে, সেই জন্য দোয়া করবেন, দোয়া ভালোবাসা দিবেন। আপনাদের আশা ভালোবাসা নিয়ে হয়তো আগে যাচ্ছি, আপনারা যত ভালোবাসা দিবেন তত আমার ভিডিও করার জন্য আগ্রহ বাড়বে। আপনাকে সবসময় বিশেষভাবে অনুরোধ করে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এই যে সাগর, ছোটো সাগর দেখেন, কত বড় বড় সাগর ঢেউ,
আসলে ভিডিও কিনা আসলে আসলে মোবাইলটা দিয়ে আমার ভিডিও করাটা সবাই দোয়া ভালোবাসা দিন। ভিডিওটা তো কীরকম লাগলো না লাগলো আমাকে জানাবেন। আর চ্যানেলটা সব শেষে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দেবেন। বিশেষভাবে অনুরোধ করছি যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দেবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, সেই জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই দোয়া ও ভালোবাসা থাকলো। সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন প্লিজ, সবাই একটু ভালোবাসা দিবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই দোয়া ও ভালোবাসা দোয়া করেন আমার লেগে। সবাই আল্লাহ হাফিজ।